ভাই তোমরা আমাদের আগামী দিনের সম্পদ, নষ্ট হইও না বাপ। ইসলামের জন্য লড়বে কে বাপ? মুরব্বীরা তো চলে যাবে বাপ। 18 বছরের ছেলে, 20 বছরের ছেলে, 22 বছরের তাগড়া জওয়ান, তুমি নষ্ট হয়ে গেলে, তুমি চরিত্রহীন হয়ে গেলে, তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া, ছবি ছাড়া, মদ জুয়া অশ্লীলতা, তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো, আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমন, লড়বে কেমন? আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেন? বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না। বেঁচে থাকা 53 বছর বাংলাদেশের বয়স, 53 বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয়, এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায়, আগামী 20 বছর পরে, 30 বছর পরে, আগামী 30 বছর পরে ছেলেরা আমার, তুমি আজকে যে ছেলেটার বয়স 16, আগামী 20 বছর পরে তোমার বয়স হবে 36। আজকে যে ছেলেটার বয়স 20, আগামী 20 বছর পরে তোমার হবে 40। আমার এখন 42 বছর। ধরে নাও আমার 4টা সন্তান আছে, 2টা মেয়ে আছে, 2টা ছেলে আছে। তাহলে আগামী 42 বছর যার বয়স আসবে, 20 বছর পরে, 25 বছর পরে হতে পারে, আল্লাহ চাহে তো আল্লাহর দয়ায় তুমি হায়াত পাইলে তুমিও 2টা বাচ্চার মা বাবা হবা, 3টা সন্তানের বাপ হইবা। তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও, অশ্লীল ছবি দেখে কাটাও, এক ওয়াক্ত নামাজ পড়তে যদি মন না চায়, তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায়, পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায়, আল্লাহর দোহাই করে বলো বাপ, তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে? আজ আমাদের সন্তান কি পরিমাণ গুনায় আসক্ত, এক মোবাইল তাদেরকে কি পরিমাণ অসভ্যতায় পৌঁছাইছে। বাবারা, চাচারা, আপনারা কল্পনায়ও জানেন না, আপনারা জানেন। আপনি মনে করছেন ফুলাগান নষ্ট হয়ে গেছেন, না নষ্ট হয়েছে না, শুধু গন্ধ ছুটছে। নষ্ট হইলে তো ভালো আছিল, রাতের বাদ তো সকালে ভিজাইয়া দুইয়া খাইয়ে লাইলে সারত। এটা তো বিরিয়ানি পচে গেছে, এটা বিরিয়ানি পচে গেছে, পচা বিরিয়ানি বাড়ির কাছেও রাখা যায় না, দূরে ডাস্টবিনে ফেলতে। সন্তানের হালাত এমন, ছেলেটার নষ্টামি এই পরিমাণ, মেয়েটার নষ্টামি এই পরিমাণ। হাসতে হাসতে টাকা নষ্ট করছে, লক্ষ লক্ষ টাকা। অজস্র মানুষ রাস্তাঘাটে, খোলা রোডে ঘাটে, চায়ের দোকানে, ফুটবল খেলোয়াড় খেলে, ক্রিকেট খেলোয়াড় খেলতেছে, তার 4 ছক্কা, তার খেলার জিতা হারা নিয়া কোথায় খেলা? আর এইখানের অসভ্য জানোয়ার এইখানে চায়ের দোকানে, রাস্তার আড্ডায় বৈশা পেট ধরে, বাজি ধরে, জুয়া সম্পূর্ণ হারাম। 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা। আরে জুয়াখোর, তোর এই টাকা তোর বাপের না, তোর আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। তুই কার টাকা নষ্ট করলি? এই জুয়া খেলার অনুমতি কে দিল তোকে? চায়ের দোকানে, রাস্তার পাশে চলতে ফিরতে দেদারসে ছেলে পেলে, মাঝ বয়সী লোক জুয়া খেলতেছে। এটা ছক্কা, মানে 1000, এটা আপনার জিতবো এই ম্যাচ 2000। আশ্চর্য কথা, খেলে কারা? টাকা খরচ করে কি? আরে পাগল কি? এরকম পাগল হয়নি মানুষ। একটা টাকা যেই কামাই করুক, আরে ভাইয়া তুমি কামাই করো আর তোমার বাপে কামাই করো, বিদেশে হোক আর লন্ডনে হোক, কেউ সিরা সাবাইয়া কামাই করে না। প্রত্যেকটা টাকার মধ্যে, উপার্জনের মধ্যে কারো না কারো মাথার ঘাম, কপালের ঘাম, কষ্ট আর মেহনত জড়িয়ে আছে। টাকাটা কি এমনি চলে আসছে? এটা তো তুমি যে 2 আঙ্গুলে টিপবা অনলাইনে, টাকাগুলো শেষ করে দিলা মোবাইলটা টিপবা। তুমি যে অনলাইনে জুয়া খেলে টাকাটা শেষ করে দিলা। এইভাবে তো রাজার ভান্ডারও ফুরায় যাবে, এভাবে তো 7 রাজার ধনও শেষ হয়ে যাবে। আমি অনুরোধ করছি বাপ, আমাদের সমাজগুলোতে খুব বেশি আমার পরিচিত জন, মানে অর্থাৎ এই পরিমাণ আশ্চর্য যে নিজের কষ্টের অর্জিত টাকা এইভাবে জুয়া খেলে, খেলোয়াড়দের পিছন দেখে দেখে, খেলোয়াড় খবরও নাই, হেতে হেতের খেলা খেলে। আর আমার সন্তান, আমার বাবারা, আমার ভাইরা
এখানে বৈশা জুয়া খেললা টাকাটা শেষ করো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রহম করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে মদ এবং জুয়ার মাধ্যমে এই বেট বলেন, আপনারা কি বেট করেন না? কিটা বেট বাজি, বাজি ধরা আর কি, কথা বোঝেন নাই আপনারা? এটা আছেনি আপনার এলাকায়? হ্যাঁ, এই ডাকাইতে বলবেন তুই ডাকাত, তুই জুয়ারি, তুই নিকৃষ্ট পাপী বেটা, তুই নিকৃষ্ট পাপী, তুই এই সমাজ নষ্ট করে দিলি, তুই আগামী প্রজন্ম শেষ করে দিলি বেটা। জুয়াখোর তার পরিণতি এই বেট বলেন, বাজি বলেন, জুয়া বলেন, জুয়ারি শেষ পর্যন্ত নিজের বউ, নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের আপনজনের ইজ্জত বিক্রি করতেও লজ্জাবোধ করে না। এত নিকৃষ্ট হয়ে যায় মানুষ। শেষ পর্যন্ত বউ বেচ চালায়, শেষ পর্যন্ত সন্তান বেচ চালায়। নিকৃষ্ট পরিণতি। কোরআনুল কারীমে আছে শয়তান তোমাদেরকে, আল্লাহ বলছে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে আদাওয়াত, শত্রুতা তৈরি করে, তোমাদেরকে আল্লাহর স্মরণ ভুলায়া দেয়, তোমাদেরকে নামাজ ভুলায়া দেয়। ইউকিউল আদাওয়া, আদাওয়াত তৈরি করে। আমি এই জন্য অনুরোধ করলাম, কেউ যদি সন্তানের মানুষের দিকে যদি নজর না দেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার ভাই, আমরা জলজ্জান্ত মানুষ, হিসাব হবে আমাদের, বিচার হবে আমাদের, হাসরের মাঠ আমাদের জন্য, আল্লাহর সমস্ত ফয়সালা আমাদের জন্য। কবর, হাসর, মিজান, ফুলসেরাত এগুলো মানুষের জন্য না গরু ছাগলের জন্য? তাহলে আমরা মানুষ যদি সংশোধন একজন আরেকজনের জন্য না করি, একজন বাবা যদি তার স্ত্রী, ছেলে মেয়ের নামাজ, রোজা, আখিরাত, পরকালের ফিকির না করে, সোফা বানাইয়া কি লাভ? খাট বানাইয়া কি লাভ? আপনার বানানো 50,000 টাকার সোফাতে বসে আপনার স্ত্রী, ছেলে মেয়ে সারাদিন, সারা রাত, রাত 2টা পর্যন্ত আমনের ঘরে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচার, হিন্দি সিরিয়াল দেখে। এটার মধ্যে আপনার এই সোফা আপনার ব্যবহৃত ঘরের সামান, অথচ আপনার বিবি বাচ্চা নাফরমানি করছে। আল্লাহর কসম, কসম আল্লাহর, আপনি মৃত্যুর পরেও যতদিন এই গুনার সামানগুলো থাকবে, এই রঙিন টেলিভিশন যতদিন থাকবে, যতজন আপনার বউ বাচ্চা, নাতি নাতনি, ফুতের বউ, ছেলের বউ, মেয়ের জামাই রঙিন নাচ গান দেখবে, আল্লাহর কসম এই কোরআন ধরে বললাম, আপনার আমল নামায় ওই নাফরমানদের গুনার 100 সমান গুনাহ আপনার নামও লেখা হবে। অর্ধেক অর্ধেক না, সমান সমান, অর্ধেক অর্ধেক, কদ্দুর কদ্দুর, সমান সমান। কানা আলাইহি মিনাল ইথম মিথলু আতামে মান তাবিআ। মিথলু মানে সমান, অর্ধেক না, 20% না, 100%। নেক কাজও যেটা রেখে গেছেন, মসজিদে দিয়ে গেছেন, মাদ্রাসায় দিয়ে গেছেন, এখানে যত বাচ্চা আল্লাহর কোরআন পড়বে, আপনার মৃত্যুর পরে আমল নামা এদের নেকির সমান আপনার নামও আসবে, কোনো সন্দেহ নেই। অর্ধেক অর্ধেক, 50-50 না, সমান সমান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমরা পরিবর্তন চাই, বদলাইতে চাই, জিন্দেগি সুন্দর করেন, জীবনের কদর করেন। আমার যুবক ভাই, তোমরা আমাদের আগামী দিনের সম্পদ, নষ্ট হইও না বাপ। ইসলামের জন্য লড়বে কে?